আমি লাস্ট 4টে ভিডিওতে যখন থেকে এতকাল ধরে তো ডলারাইজেশন সব কিছু বুঝিয়েছি, লাস্ট 4টে ভিডিওতে যখন থেকে বলা শুরু করেছি যে এই ডলারাইজেশনকে কিভাবে রিভার্স করা হচ্ছে, ডি ডলারাইজেশন। ভারত এখনো অবধি কী কী স্টেপ কিভাবে করেছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তারপর ডিমনিটাইজেশন, আরও অনেক কিছু। এছাড়া ব্রিক্স কেন গঠন হলো, কী কারণে গঠন হলো, ব্রিক্স এখনো অবধি কী করেছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো সেই সময় 4টে ভিডিওতে টোটাল দেখে অনেক মানুষের প্রশ্ন এসছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন যেইটার আমি 2 লাইন করে উত্তর দিয়ে দিচ্ছি, কারণ এই কনফিউশন থাকা বা এইটা যাতে ক্লিয়ার হয়ে যায়, যাতে পরবর্তী ভিডিওগুলো নইলে বোঝা যাবে না, কারণ এটা ক্লিয়ার হওয়া খুব দরকার। তো প্রথম কোশ্চেন, ডলার কি তাহলে পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে? না, কোনোভাবেই হবে না, কারণ ডলার কারেন্সিটা কখনো গায়েব হবে না। এই ক্যানাডার লোক যেমন ক্যানাডিয়ান ডলার ইউজ করছে, ইউএসের লোক ইউএস ডলার, তো সেই সবই থাকবে। এবারে হচ্ছে একটা জিনিস যেটা হতে পারে, সেটা হচ্ছে ভারত যেমন অলরেডি পাইলট প্রজেক্ট, আমি আগের ভিডিওতে বলেছি পাইলট প্রজেক্ট সাকসেসফুল হয়ে গেছে, সেটা হচ্ছে সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। তো ভারত তো সিবিডিসিতে যাবে, এবারে আমেরিকাও এক্সপ্লোর করছে, এখনো অবধি কোনো অ্যানাউন্সমেন্ট বা কমিটমেন্ট করেনি, কিন্তু এক্সপ্লোর করছে ওই একইভাবে ডিজিটাল কারেন্সিতে যাওয়ার, মানে ডিজিটাল ডলার বা ই ডলার। কিন্তু ডলার কথাটা কোথাও থেকে গায়েব হয়ে যাবে না, আর যদি ফিজিক্যাল নোট ও কারেন্সিও থেকে থাকে তো ডলার থাকবে, গায়েব হয়ে যাবে না কোথা থেকে। যেটা হবে সেটা হচ্ছে গত 50 বছর ধরে যে ডলারের হেজিমনি চালিয়ে যে সমস্ত দেশকে, বাকি দেশকে ইচ্ছা করে গরিব বানিয়ে রাখা হয়েছিল, সেই সমস্ত দেশরা এই ডলারের ডিপেন্ডেন্সি থেকে নিজেকে সরিয়ে আনবে। তো এর প্রভাব কি হবে? এর প্রভাব সবার প্রথমে কিন্তু দেখা যাবে এই ওয়েস্ট কান্ট্রিজ, মানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এদের যে অর্থনীতির উপর সবার প্রথম প্রভাব দেখা যাবে। আর এদের অর্থনীতি সবার আগে খারাপ হবে, সবচেয়ে খারাপ অবস্থা এদের হবে। আর এটা যে আমি কোনো ভয় দেখাচ্ছি বা মন গড়া কথা বলছি তা নয়, কারণ কিছু বছর ধরে 2022 সাল থেকে সব থেকে দ্রুত, অনেক বছর আগে থেকেই চলছিল ব্রিক্সের কাজ কারবার, কিন্তু 2022 সাল থেকে দ্রুত গতিতে এই ডিডলারাইজেশনের কাজ এগিয়েছে। তো এরপর থেকে এই বেশ কিছু বছর ধরে, 2-3 বছর ধরে কিন্তু অলরেডি ওয়েস্টের কান্ট্রিজগুলো নিজেরা বুঝতে পারছে। কি বুঝতে পারছে না? প্রচুর ইনফ্লেশন বেড়েছে, আমি সেই নিয়ে বিস্তারিত ভিডিও করব। বর্তমানে ইউএস বা কানাডার হেলথ সিস্টেমের অবস্থা বা এডুকেশন সিস্টেম কোল্যাপস করছে, এগুলো সব নিয়ে আমি ভিডিও করব বিস্তারিত। তো তারা অলরেডি চোখের সামনে দেখতে পাচ্ছে যে প্রচুর ইনফ্লেশন বেড়েছে। এগুলো যদি আগামী দিনে ডিডলারাইজেশন কমপ্লিট হয়, এদের ইনফ্লেশন বৃহৎ আকারে পৌঁছাবে। তারপর হচ্ছে এই যে ফ্রিতে যা যা সুযোগ সুবিধা দেওয়া হতো এই ওয়েস্ট কান্ট্রিজের সিটিজেনদের বা সেখানে যারা থাকেন, প্রচুর সুবিধা, আনলিমিটেড সুবিধা দেওয়া হতো, সেগুলো আস্তে আস্তে কমতে থাকছে। অলরেডি মানুষজন টের পাচ্ছেন, এরপর কমতে কমতে গায়েবও হয়ে যাবে, বেশিরভাগ সুযোগ সুবিধা সব গায়েব হয়ে যাবে। তো তাদের অর্থনীতির উপরে প্রভাব সাংঘাতিকভাবে পড়বে। এবারে দ্বিতীয় কোশ্চেন কি জানা ছিল? হ্যাঁ, তাহলে ইউএস কি এভাবে চুপচাপ মেনে নেবে নাকি? ইউএস তো তাহলে যুদ্ধ বাঁধিয়ে দেবে। তো ইউএস যুদ্ধ বাঁধাবে না, কারণ এটা হচ্ছে এক্সপার্টরা যা মনে করছে 99%, 99% এটা পসিবলই নয়, কারণ যেহেতু ইউএসের এতটা দেনা হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, তো এখন যদি যুদ্ধ করতে যায়, এখন আবারও প্রচুর ডলার ছাপাতে হবে, সেই ফ্রি প্রিন্টিং ডলার এখন ছাপাতে হবে। অলরেডি এভাবে ছাপিয়ে 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 আমি সব বুঝিয়েছি কিভাবে আজকে 37 ট্রিলিয়ন ডলার ডেট বানিয়েছে, আর প্রতি বছর আবার 1 ট্রিলিয়ন করে অ্যাড হচ্ছে। তো এখন যদি আবার যুদ্ধ করতে যায়, আবার ডলার ছাপাতে হবে, আর তাতে যে এদের পরিণতি কি হবে এরা জানে সেটা, যার জন্য ইউএস নিজেও তো নিজেকে ডিডলারাইজ করছে। এরম না যে ইউএস চুপ করে বসে আছে বাকিরা করছে, ইউএস নিজেও নিজেকে ডলার থেকে আস্তে আস্তে হেজিমনি থেকে সরাবে। তো সেই জন্য আমার এক্সপার্টরা যেটা বলছেন 99% পসিবলই নয়। আর যদি যুদ্ধ করতে যায় বা কিছু করতে যায়, তো ওই দিকে তো রাশিয়া, ভারত, সব দেশ একসাথে হয়ে যাবে। তো এটা সম্ভব নয়, ইউএসের সেই অর্থনৈতিক ক্ষমতা বা সেই পরিস্থিতি এখন আর নেই, যার জন্যই এখন এইসব খালি ট্রেড ওয়ার চলছে, ট্রেড ডিল, ট্রেড সাইন, ট্যারিফ ওয়ার, এইগুলো সেই কারণেই কিন্তু চলছে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে তাহলে কি সব কিছু আগামী দিনে, এই যে আমি বারবার বলি সুপার পাওয়ার পজিশন শিফট হচ্ছে, পুরো পৃথিবী একটা ইউনিপোলার ছিল ইউএসের উপরে নির্ভর করে, এখন মাল্টিপোলারে যাবে, তো তাহলে কি পুরো ইউএসকে সরিয়ে দিয়েই সব কাজ হবে? না, এটাও সম্ভব নয়, কারণ
আমেরিকা এখনও অবধি পৃথিবীর বৃহত্তম শক্তি, সামরিক শক্তি বলুন আর যে কোনো বলুন শক্তি। তো ইউএসকে সরিয়ে দিয়ে, ইউএসকে অন্ধকারে রেখে বা সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে কোনো কাজ হতে পারে না। তাই যখন পৃথিবীর সুপার পাওয়ার পজিশন শিফট হচ্ছে, আস্তে আস্তে শক্তি ভারত রাশিয়ার হাতে যাচ্ছে, তো মাল্টিপোল হচ্ছে, ইউনিপোলার থেকে পোল হচ্ছে, সেই মাল্টিপোলের দেশগুলোর মধ্যে একটা পোল কিন্তু ইউএস নিজেও থাকবে। ইউএসকে সরিয়ে দিয়ে কোনো কাজ হবে না। আজকে যে কারণেই কিন্তু C5 খুব শিগগিরই অ্যানাউন্স হবে, কারণ C5 সেই কারণেই আসছে যে কেন আমেরিকা হঠাৎ করে ভারত রাশিয়া এদের সাথে মিলে C5 তৈরি করছে, কারণ ওই G7 এর অল্টারনেটিভই হবে C5। আর 4 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে খুবই কমন কোশ্চেন আমি পেয়েছি, যে ব্রিক্স কি তাহলে কোনো কমন কারেন্সি নিয়ে আসছে? এখনো অবধি মাঝখানে গুজব বা রিউমার রটেছিল যে একটা নোট, তার মধ্যে ব্রিক্স লেখা, সেইটাই একটা কমন কারেন্সি, সবাই ইউজ করবে। না, এরকম কোনো কথা এখনো অবধি কনফার্ম হয়নি, এরকম কিছু প্রমাণ পাওয়া যায়নি। তো ব্রিক্স হচ্ছে জাস্ট একটা বাস্কেট, ধরুন যেই বাস্কেটে যেসব দেশরা আছে তাদের নিজেদের কারেন্সি কিছুটা কিছুটা করে রেখেছে। যেরকম যদি 10 মিলিয়ন ইউএস ডলার যতটা হয়, সেই 10 মিলিয়ন ইউএস ডলার চায়নার ইউহান কিছুটা আছে, তো ইন্ডিয়ার রুপিস কিছুটা আছে, ব্রাজিলের কারেন্সি কিছুটা আছে, তো সবার কারেন্সি মিশিয়ে ওই একটা বাস্কেটে রাখা হয়েছে। এখনো অবধি কমন কারেন্সি কিছু পাবলিশ হয়নি, ভবিষ্যতের কোনো পরিকল্পনা আছে কিনা জানা নেই। আর কিছুটা আবার কিন্তু গোল্ডের রিজার্ভও রয়েছে। লাস্ট 4টে ভিডিও যেখান থেকে আমি ডলারাইজেশন বলা স্টার্ট করেছি, আমি একসাথে একটা প্লে লিস্টে রেখেছি ইউটিউবের, ওই লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছি আর উপরে এই ভিডিওতে। আর এছাড়া তো আমার আমেরিকার করা 10খানা ভিডিও, কিভাবে এই আমেরিকার সাম্রাজ্য গড়ে উঠলো আর কি এতকাল চালিয়ে গেছে, সেগুলোর আলাদা প্লে লিস্ট আছে, আমি সব লিঙ্ক শেয়ার করে দিয়েছি।